বন্ধুদের সাথে কক্সবাজার ট্যুরে ঘুরতে গিয়ে এত বড় একটা বিপদের মুখে পড়বো আমি কখনো ভাবতে পারিনি। যেহেতু আমার বন্ধুরা প্রথমবারের মতো কক্সবাজার এসেছে, তাই ওদের রিয়াকশন থেকে তুমি বুঝতে পারবে এরা আসলে কতটাই খুশি। তো হ্যালো গাইস, ইটস মি রাজন, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। প্রথমে আমি আর আমার খালাতো ভাই বাসা থেকে বাসের উদ্দেশ্যে রওনা দেই ঝাঙ্গালিয়াতে। বাস স্টেশন আসার পর দেখি আমাদের বাস দাঁড়িয়ে আছে, তারপর আমরা দুজন বাসের উপর উঠে পড়ি। আমরা যে বাসটা দিয়ে যাচ্ছিলাম এই বাসটার নাম হচ্ছে এশিয়া এয়ারকন, আর এই বাসটার সিটগুলো আসলে অনেক সুন্দর এবং কি অনেক কমফোর্টেবল ছিল। আর যেহেতু বাসটা সম্পূর্ণ এসি ছিল, আসলে চড়তে খুব মজা লাগতেছিল। বাসে উঠে সিটে বসার পর কখন যে আমরা সবাই ঘুমিয়ে পড়ি আসলে টেরই পাইনি। ঘুম ভাঙলে চোখ খুলে দেখতে পাই আমাদের বাসটি 20 মিনিটের জন্য বিরতি দিয়েছে। তার মানে আমরা ইতিমধ্যে চট্টগ্রাম পৌঁছে গেছি। তারপর বাস থেকে নেমে সবাই মিলে একটু ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের ভিতরে চলে যাই। আসার পর এখানে দেখতে পাই এখানে কারেন্ট ছিল না, কি নাজেহাল অবস্থা। যাই হোক, তারপর সবাই মিলে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসি বাসের উদ্দেশ্যে। বাসে ওঠার পর কিছুক্ষণ বাইরের সুন্দর প্রকৃতি উপভোগ করার পর আবারও চোখ লেগে যায়। চোখ খুলতে নিজেকে আবিষ্কার করতে পাই কক্সবাজারে। আমরা পৌঁছতে ইতিমধ্যে সকাল হয়ে গেছিল। আমরা এখানে নামার পর অনেক রিক্সাওয়ালারা আমাদেরকে অনেক মধুর সুরে ডাকাডাকি করতেছিল, ভাই চলেন। তো গাইস, যারাই কক্সবাজারে নতুন আসবা তারা সবাই সাবধান, বিশেষ করে রিক্সাওয়ালাদের থেকে। আমরা যেহেতু আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম এবং এর আগে আরো কয়েকবার এসেছি, আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা যে হোটেলটিতে উঠেছিলাম হোটেলটির নাম ছিল হোটেল দরিয়া বিলাস। হোটেলে আসার পর হোটেলের রুমগুলো দেখতেছিলাম। হোটেলের রুমগুলো মোটামুটি ভালোই ছিল। যেহেতু আমরা সকাল সকালে এসে গেছি, আমাদের রুমগুলো এখনো ওইভাবে গুছানো হয়নি। হোটেলের স্টাফ রুমটা গুছাতে আমরা ততক্ষণে ভাবলাম নিচে থেকে নাস্তাটা সেরে ফেলা যায়। নাস্তা খাওয়ার জন্য আমাদের তেমন দূরে কোথাও যেতে হয়নি, আমাদের হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখে মোটামুটি ভালোই লাগতেছিল। রেস্টুরেন্টটার নাম ছিল বাসমতি কাচ্চি, তাই আমরা এটার ভিতরে খাওয়ার চিন্তা করি। যেই ভাবনা সেই কাজ, আমরা ঢুকে পড়ি রেস্টুরেন্টের ভিতরে খাওয়ার জন্য। রেস্টুরেন্টে ঢোকার পর আমরা সকালবেলার নাস্তা রুটি এবং সবজি খেয়ে সকালবেলার নাস্তাটা শেষ করি। এই রেস্টুরেন্ট থেকে আমরা 3 জন নাস্তা করি, আর বাকি 3 জন অন্য একটা রেস্টুরেন্ট থেকে। আমাদের 3 জনের বিল ছিল 350 টাকা। আমার খালাতো ভাই এক্সট্রা একটা স্যুপ অর্ডার দিয়েছিল, এর জন্য প্রাইসটা একটু বেশি হয়ে গেছে। তাছাড়া এই রেস্টুরেন্টের ভিতরে আপনারা খুব লো প্রাইসের ভিতরেই খেতে পারবেন। খাবারের মানও মোটামুটি বলতে গেলে ভালোই ছিল। খাবার দাবার শেষ করে আমরা চলে যাই বিচের দিকে। আমাদের মনটা তো আর মানতেছিল না কখন পা দিব। বিচের দিকে হাঁটার সময় সকালের সুন্দর বাতাস যখন গায়ে লাগতেছিল তখন আসলে অনেক অসাধারণ মজা লাগতেছিল। এই অনুভূতিটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না। যাই হোক, ফাইনালি আমরা সমুদ্র সৈকতের পাড়ে চলে এসেছি। দেখতে পারতেছেন কত সুন্দর দৃশ্য, আসলে মনোমুগ্ধকর, যেটা আসলে নিশ্চোখে না দেখলে কখনোই ফিল করতে পারবেন না। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমাদেরকে এগুলো দেখার সুযোগ করে দিয়েছে। প্রকৃতি আসলে কতটাই সুন্দর এটা আসলে আপনি নিশ্চোখে দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার মতো কেটে যায়, আমাদের যেতেই মনই চাচ্ছিল না। তারপর আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আমরা সবাই প্ল্যান করি আমরা আজকে মেরিন ড্রাইভের দিকে রওনা দিব। কক্সবাজার আসছি আর মেরিন ড্রাইভ যাবো না, এটা আসলে হতেই পারে না। একদিকে পাহাড় একদিকে সমুদ্র দেখার জন্য মনটা যেন অকুল হয়েছিল। এর আগের বার আমরা যখন এসেছিলাম আমরা তখন চাঁদের গাড়ি নিয়েছিলাম। এবার আমরা সবাই ডিসাইড করি যে আমরা বাইক নিব। বাইক নেওয়ার জন্য আমরা চলে যাই ডলফিন মোড়ে। ডলফিন মোড়ে আসার পর আমরা বাইক চুজ করি। তো গাইস, তোমাদেরকে বলে রাখি বাইক নেওয়ার আগে অবশ্যই ভিডিও করে নিবা, না হলে কিন্তু তোমরা একটা অনেক বড় স্ক্যামের শিকার হতে পারো। আর বাইক নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নিবে। আমরা 3টা বাইক নিয়েছিলাম, আমাদের তেল সহ 6000 টাকা গিয়েছিল। তারপর আমরা সবাই রওনা দিই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আসলে এতটাই আমরা এনজয় করতেছিলাম, আমি আসলে ভিডিও করতেই ভুলে গেছি। তার জন্য গাইস আন্তরিকভাবে দুঃখিত। দেখতে দেখতে আমরা চলে আসি জিরো পয়েন্টের দিকে। এখানে আসার পর আমাদের সাথে কি একটা ঘটনা ঘটলো এটা তো তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেলে। হ্যাঁ গাইস, ঠিকই ধরতে পেরেছো, এখানে আমরা ঝড়ের খপ্পরে পড়ে যাই। বিষয়টা এতটাই ভয়ঙ্কর ছিল আসলে তোমাদেরকে বলে বোঝানোর মতো না। চারদিকটা খুব অন্ধকার হয়ে গেছিল আর দেখতে এতটাই ভয়ঙ্কর লাগতেছিল, আপনারা না দেখলে কখনো বুঝতে পারতেন না। আসার পথে আমাদের পুরোটা রাস্তায় ভিজে আসতে হয়, তাই আমরা ভিডিও করতে পারিনি। আল্লাহ যে আমাদেরকে সহি সালামতে নিয়ে আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এটা আমার সেকেন্ড ব্লগ, আসলে আমি ওইরকম ভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে আমাকে আসলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সামনে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।